আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে আমার হাঁসের বাচ্চাগুলো আমি কিরকম পরিচর্যা করি। তো আমি এখন সালার বস্তা বটি দিয়ে কেটে নিতে আসি। এই সালা বস্তা কাটার পর খোপের উপরে বিছিয়ে দেব, যাতে আমাদের হাঁসের বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। এই সালার বস্তা দেওয়ার পর আশা করি হাঁসের বাচ্চাগুলো আর ঠান্ডা লাগবে না। আলহামদুলিল্লাহ, আমাদের হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে। আর বাচ্চাগুলো এখনো ছাড়ার বয়স হয় নাই, কারণ ওদের আরো আটকে রাখলে ভালো হয়। তো ছাড়ার উদ্দেশ্য হলো এখন খোপটা পরিষ্কার করবো, তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, এই জন্য আর কি ওদেরকে বাইরে ছেড়ে দিলাম। তারপরে খোপটা পরিষ্কার করা শুরু করে দিলাম। অনেক দিন ধরে খোপটা পরিষ্কার করা হয় না, তাই অনেক নোংরা হয়ে গেছে। আর হাঁস মুরগি যত পরিষ্কার করে রাখতে পারবে ততই ভালো। ওদের জায়গাটা খুবই শুকনো হলে তাহলে ওদের রোগবাদি খুবই কম হয়, আর ওদের যদি জায়গাটা ভিজা হয় তাহলে ওদের রোগবাদি বেশি হয়। তাই আমরা সবসময় জায়গাটা শুকনো রাখার চেষ্টা করি। শুকনো রাখার জন্য গাছের গুঁড়ি দেওয়া হয়। এখন পুরাতন গাছের গুঁড়ি এখন সব বের করে ফেলাইতেছি, তারপর নতুন গাছের গুঁড়ি দেব। পরিষ্কার করার পর তারপর আমরা স্প্রে মারি দিলাম। স্প্রে কারণে এই জায়গায় যে পোকামাকড় যেগুলো হয়েছে, ভাইরাস হয়েছে, ওগুলো মানে আর কি মরে যাবে, থাকবে না, এই জন্য স্প্রে দিলাম। আর এগুলো হলো গাছের গুঁড়ো, নতুনগুলো মানে পুরাতনগুলো বের করে নতুনগুলো দিলাম। এগুলো সব জায়গায় বিছিয়ে তারপর উপরে ছালা দিয়ে দেবো আর কি। আমাদের ছালা আসা শেষ। এখন হাঁসের বাচ্চারা আদার দিব। প্রথমে কুড়ো দিলাম, তারপর ভুট্টা ভাঙ্গা দিলাম, তারপর গম দিলাম। এগুলো মিক্স করে তারপর পানি দিয়ে মেখে নিলাম। এখন হাঁসের বাচ্চার আদারটা দিয়ে আসবো। অবশেষে আমাদের পরিষ্কার করা শেষ। এখন হাঁসের বাচ্চাগুলো আবার খোপের ভিতরে রাখবো। অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং হাঁসের বাচ্চাগুলো যেন সুস্থভাবে সবগুলো যেন বড় হতে পারে।